প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বাংলা সাধারণ ঐচ্ছিক পেপার রয়েছে CC3 বা JA3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলার 5 নম্বরের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেরকমই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 10 নম্বরের প্রশ্ন আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তোমাদের এই ভিডিওতে তোমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। তবে বলবো, বাংলা যে পেপারটি তোমাদের রয়েছে, বাংলার এই পেপারে তোমাদের কিছু প্রশ্ন পড়ে গেলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ বাংলায় 5 নম্বরের প্রশ্নগুলো লাইন তুলে দেওয়া হয়। তাই তোমাদের সামনে আমি যে প্রশ্নগুলো তুলে ধরছি একটু বেশি হবে, যদি পড়ে রাখো তাহলে রিভাইজ করো, নতুবা তোমরা নতুন করে পড়তে গেলে এগুলো সম্ভব নয় করা। তোমরা 10-এর প্রশ্নগুলো জোর দাও এবং ছোট প্রশ্নে জোর দাও যারা একান্তই সেরকম পড়ে উঠতে পারোনি। তো দেখো, 1 নম্বরের প্রশ্ন দেখো, গার্গী বাড়ি ধারি করি পিছল, চল তাই অঙ্গুলি চাপি, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নীরদ নয়নে নির্ঘন কিঞ্চনে, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। দাঁড়াইয়া নন্দের আগে, গোপাল কান্দে অনুরাগে, বুক বাহিয়া পড়ে ধারা। মন্দির বাহির কঠিন কপাট, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এসো কি হামারি দুঃখের নাহি ওর, তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য ব্যাখ্যা করো। নষ্ট নীর পাখি কাঁদে, আমাদের গ্রামে রক্তমাখা হার, দেখি সাজানো বাগান। সূর্য ওঠে হলুদ আলো সবুজ ধানে, কিন্তু দুর্দিন এলো, একই দুর্দিন এলো। অন্তরে পেয়সী তব বাহির মহিষী, উক্তিটির তাৎপর্য কি? অনুস্বর ধনুস্বর নহে, মহারাজ কেমন ঢঙ্কার মাত্র, কার প্রতি কার উক্তি, উক্তিটির তাৎপর্য কি? পলাতক অরাতীরে আক্রমণ করা নহে, ক্ষত্রে ধর্ম, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য লেখো। সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, দূর করব পিয়াসী, তাৎপর্য ব্যাখ্যা করো। দিনের ভাগাড়ে নামে রাত্রের শকুন, এ কথা কেন বলা হয়েছে? আত্মরা হয়েও বেঁচে ওঠে, কার কথা বলা হয়েছে? সে কেন আত্মরা হয়েছিল? কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে, তাৎপর্য লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে করতে হবে, কারণ 5-এর প্রশ্ন কম করে পড়ে গেলে কিন্তু কমন পাওয়া খুবই মুশকিল। কারণ 5-এ তোমাদের টেক্সট বইটি খুব ভালো করে খুঁটিয়ে পড়লে তবেই কিন্তু তোমরা এর মানে এর লাইন তুলে যদি প্রশ্ন করে তবেই তোমরা লিখতে পারবে। তবুও এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো। ঠিক আছে, তোমাদের 16টি মতো রয়েছে। আর জানি একটু বেশি, কিন্তু বাংলা পেপারে তোমাদের পড়তে হবে, কিছু করার নেই। তোমরা যদি কম করে পড়ে যাও সেখানে কিন্তু প্রশ্ন কমন দেখবে প্রশ্নপত্রে পাচ্ছ না। 10-এর প্রশ্নগুলোতে তোমরা একটু জোর দাও ভালো করে, এবং 1 নম্বরের প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখো। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দিও, এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও।